ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির মেইন টপিক একটি লং রেঞ্জের রাউটার আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো, যেটা জনপ্রিয় একটি রাউটার বলা চলে। অলমোস্ট সব দিক দিয়েই এটা কিন্তু ভালো কোয়ালিটি এবং এটার রেঞ্জও অনেক এবং এটার প্রাইসও মিড রেঞ্জে। সো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন আর এই রাউটারের সম্পর্কে আপনারা বিস্তারিত জানুন। সো আপনি যদি এরকম রাউটার রিলেটেড বা ওয়াইফাই রিলেটেড কোনো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তাহলে নেক্সট আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা এই রাউটার সম্পর্কে কিছু রিভিউ করি। বর্তমান যুগে যারা ফাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিতেছেন, মেইন যে প্রবলেমটা হয় আপনাদের নেট স্পিডের, সেটা হইতেছে যে আপনার রাউটার। সো আপনি যতই প্যাকেজ কেনেন না কেন, আপনি ধরুন 10 এমবিপিএস বা 8 এমবিপিএস নেট ইউজ করতেছেন, বাট আপনি রাউটার নিয়েছেন মাত্র 1000 টাকার মধ্যে বা খুবই নর্মাল একটি রাউটার। আপনি একটা নেট কানেকশন বেশি টাকা দিয়ে একটি নেট কানেকশন নিলেন, নেওয়ার পর আপনি ওই সময় আপনি কম টাকার একটি রেঞ্জ অর্থাৎ একটি নর্মাল রাউটার আপনি আপনার বাসায় সেট আপ করলেন। জাস্ট ওখানে দেখা যায় কি, আপনি যে রাউটারটা ইউজ করতেছেন ওইটার রেঞ্জ কাভারেজ একেবারেই নেই এবং ওইটা যে আপনার মাঝে মাঝে ইন্টারনেট স্পিড স্লো বা আপনার লাইন ডিসকানেক্ট হইতেছে, এটা কিন্তু আপনার মেন সমস্যা হয় রাউটারের। সো এই রাউটারটা আপনি কোন রাউটারটা আপনি নেবেন, এটাই অনেকেই প্রশ্ন করে, আর আপনার জন্য কোন রাউটারটা বেস্ট হবে। সো ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা রেঞ্জের চিন্তা ভাবনা করেন যে আমার রেঞ্জটা হইতেছে যে একটা সিগন্যাল, সো আপনি ধরুন টিপিলিংয়ে একটি রাউটার কিনলেন, সেক্ষেত্রে আপনাকে রেঞ্জের দিকে যদি লক্ষ্য করতে হয় তাহলে আপনার এন্টিনা, অর্থাৎ এটা হইতেছে যে রাউটারের একটি অ্যান্টেনা। এখানে দেখতে পারতেছেন যে 4টি অ্যান্টেনা রয়েছে। এই অ্যান্টেনাটার কাজটা কি, অর্থাৎ আপনারা যেমন মোবাইলের টাওয়ার দেখেন, ওই টাওয়ার থেকে কিন্তু মূলত আমরা যে সিগন্যালটা পাই, এই সিগন্যালটাই আমাদের মোবাইলের নেটওয়ার্ক। আর এই একই সিস্টেমে আমাদের যে টাওয়ার রয়েছে বা এই অ্যান্টেনাগুলো রয়েছে, এই অ্যান্টেনাটা আমাদের সিগন্যাল ছাড়াই, এটা আমাদের ওয়্যারলেস সিগন্যাল। সো ওয়্যারলেস সিগন্যালটা আমরা যখন মোবাইলের ওয়াইফাই সেটিংটা অন করি, তখন কিন্তু আমরা এই সিগন্যালটা পাই। এই সিগন্যালটা বেশি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যান্টেনা বেশি নিতে হবে, অর্থাৎ 5 dBi 6 dBi এই অ্যান্টেনাগুলো আপনাকে দেখতে হবে যে আপনি এই অ্যান্টেনাটা কত ডিবিআই। সো টিভি লিঙ্কের আমি যতটুকু জানি, আমার জানা মতে আপনি যদি 2000 টাকা বাজেটেরও যদি রাউটার কেনেন বা 3000 টাকা বাজেটেরও যদি রাউটার কেনেন, আপনি টিপি লিঙ্কের কিন্তু 6 dBi অ্যান্টেনা পাবেন না। আর আমি এটা বলতে পারি যে টেন্ডা F9, যেটা ওয়েল হোম কাভারেজ, আর এটার যে এন্টিনা ডিবিআই সেটা হইতেছে যে 6 dBi। প্রত্যেকটি এন্টিনা কিন্তু 6 dBi। তাহলে আপনি যদি প্রত্যেকটা এন্টিনা 6 dBi অর্থাৎ 6 দিয়ে যদি 4কে গুণ করেন, তাহলে আপনার 24 ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপনার 24 যে আপনার এই যে এন্টিনা সেটা ডিবিআই বের হবে। সো ফার্স্ট টাইম আপনাকে এই রাউটার কেনার আগে আপনাকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে, যদি আপনি সিঙ্গেল অর্থাৎ আপনি যদি ডুয়াল ব্র্যান্ডের রাউটার না কিনে আপনি যদি সিঙ্গেল অর্থাৎ 2.4 GHz-এর রাউটার খোঁজেন, বা আপনি রেঞ্জের চিন্তা ভাবনা করতেছেন যে আমি রেঞ্জ বেশি নেব, যেমন 100 মিটার পর্যন্ত রেঞ্জ নিতে চান, তাদের জন্য এই টেন্ডা F9 বেটার। সো ফার্স্ট টাইম আপনারা এই রাউটারটা আপনারা ক্রয় করবেন। আর এর স্পেসিফিকেশন, আচ্ছা এর স্পেসিফিকেশন আমি যদি এটার দেখাই, তাহলে আপনারা দেখতে পারতেছেন এটার যে মেইন, আর এটা হইতেছে যে আপনার 600 এমবিপিএস একটি রাউটার। আর এটার অ্যান্টেনা আমি যেটা ফার্স্ট টাইম বলেছি যে এটার কিন্তু 4 dBi, অর্থাৎ 4টি অ্যান্টেনায় 6 dBi অ্যান্টেনা, এক্সটার্নাল অ্যান্টেনা। আর এটার আরেকটা বিশেষ সুবিধা হইতেছে যে আপনি এই রাউটারকে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। সো
টেন্ডা একটি অ্যাপস রয়েছে, ওই অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন রাউটার, এবং ডিফল্ট এই সাইট থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু 2.4 গিগাহার্টজ, এটা কিন্তু ডুয়াল ব্যান্ডের রাউটার না, এটা কিন্তু 2.4 গিগাহার্টজ অর্থাৎ সিঙ্গেল ব্র্যান্ডের একটি রাউটার। আর এটার ইন্টারনেট কানেকশন, পিপিও, ডাইনামিক আইপি, স্টিক আইপি সব কিছুই কিন্তু আপনি এখানে এই রাউটারে অপশন পেয়ে যাবেন। এটা কিন্তু ওয়্যারলেস মোড, চাইলে আপনি এটা ইউনিভার্সাল রিপিটার মোড হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর এখানে আরও আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ফ্রেমওয়্যার আপগ্রেড করতে পারবেন। আর এই রাউটারের বিশেষ সুবিধা হইতেছে যে এখান থেকে আপনি ইউজারকে কন্ট্রোল করতে পারবেন এবং ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিতে পারবেন, এবং এই রাউটারের 1 ঘন্টা বা আপনি এখান থেকে টাইম শিডিউল করে দিতে পারবেন। আমি আপনাদেরকে যদি একটি সিটিং দেখাই, সো ভিউয়ার্স এটা হইতেছে যে মেইন যে টেন্ডা F9 রাউটারের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনি চাইলে স্ট্যাটাস এখান থেকে আপনি দেখতে পারবেন যে কয়টা ডিভাইস কানেক্টেড এবং কত কেবিপিএস ইন্টারনেটে এখানে আপ ডাউন হইতেছে সেটা আপনারা দেখতে পারবেন। এটা হইতেছে যে কানেকশন ডিউরেশন টাইম। আর এখান থেকে আপনারাও ওয়ান আইপি অ্যাড্রেস সব কিছুই দেখতে পারবেন। এখান থেকে অ্যাডভান্স অপশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে এসে আপনি এখান থেকে সব কিছুই সেটিং দেখতে পারবেন। আর এখানে একটি চমৎকার বিষয় হইতেছে যে আপনি এখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন, প্লাস এক্সট্রা যে সেটিংগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। সো অলমোস্ট এই রাউটারের রিভিউ আজকে আমি যতটুকু দেখাইলাম। যদি এই রাউটারের আপনারা এই রাউটার সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা মূলত গেমিংয়ের জন্য নিতে চান বা এইচডি স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে তাদেরকে আমি সাজেস্ট করব এই রাউটারটা আপনারা অবশ্যই নেবেন। আর এটার রেঞ্জের দিক দিয়ে একেবারে অসাধারণ একটি রাউটার। এটা চাইলে আপনারা রিপিটার হিসেবেও আপনি ইউজ করতে পারবেন। সো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর এটার বর্তমান প্রাইস যদি আমি আপনাদেরকে দেখাই, এটার বর্তমান প্রাইস 2000 টাকারও কম। সো আন্ডার 2K প্রাইস, অর্থাৎ 2000-এর নিচে আপনারা চাইলে এটা দেখতে পারেন। এটার বর্তমান প্রাইস 1700 থেকে 1800 টাকা। আর এই রাউটারটা যদি আপনারা কেনেন 100% আপনারা স্যাটিসফাইড। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটা আমি নিজে ইউজ করতেছি প্রায় দীর্ঘ 2 বছরের মতো হবে। আমি এই টেন্ডার রাউটার ইউজ করে অনেক ভালো একটি পারফরমেন্স পাইতেছি, এই জন্য আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি। চাইলে আপনারা এটা নিতে পারেন। সো টিপি লিঙ্কের ক্ষেত্রে আপনারা টেন্ডা F9 এই রাউটারটা আপনারা কেনার চেষ্টা করবেন। যদি আন্ডার 2K বাজেট থাকে তাহলে অবশ্যই এটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি টিউটোরিয়ালে।